আসসালামু আলাইকুম। ডিফেন্স সার্কেলের পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আবার একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো সার্কুলটা আছে সেনাদহ সদর ঢাকা সেনানিবাসে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এটি কিন্তু ঢাকা সেনানিবাসের নিয়োগ বিজ্ঞপ্তি, আমি আবারও বলে দিচ্ছি। এই সার্কুলারটি কিন্তু 134টি পদে সার্কুলারটি প্রকাশ হয়েছে। আমি আবারও বলছি, এই সার্কুলারটি কিন্তু পদ সংখ্যা রয়েছে 134টি এবং আবেদন শেষ হবে কিন্তু এইটির 17 মার্চ 2025 তারিখের বিকাল 5টা পর্যন্ত কিন্তু আবেদন চলমান থাকবে এবং এটার আবেদন কিন্তু অলরেডি চলতে আছে। যারা আবেদন করবেন অবশ্যই আমাদের ডিফেন্স সার্কেলের মাধ্যমে কিন্তু আপনার ঘরে বসে নির্ভর আবেদন করে নিতে পারবেন। 01835874030 এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে যে ভাই আমি এই সার্কুলারটির এই পদটিতে আবেদন করতে চাচ্ছি। আপনি যোগাযোগ করলে ঘরে বসে নির্ভর আপনার আবেদনটি করে নিতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি, এই সার্কুলারটি কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরি। আমি আবারও বলে দিচ্ছি, এই সার্কুলারটি কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরি। যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। আমাদের ডিফেন্স সার্কুলার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ফেসবুক পেজটি পেতে হলে ফেসবুক আসতে সার্চ করতে হবে DEFENC ডিফেন্স CIRCULR ডিফেন্স সার্কুলার লিখে সার্চ দিলে আমাদের ফেসবুক পেজটি চলে আসবে। অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যারা আমাদের ডিফেন্স সার্কুলার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব চ্যানেলটি পেতে হলে ইউটিউবে আসতে হবে সার্চ করতে হবে @DEFENC ডিফেন্স CIRCULR ডিফেন্স সার্কুলার একটা হাইপেন দেবেন 70 অন লিখলে আমাদের ডিফেন্স সার্কুলার ইউটিউব চ্যানেলটি চলে আসবে। অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আসুন আমরা এই যে সেনা সদর ঢাকা সেনানিবাসে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আসি কোন কোন পদ নিয়ে প্রকাশ হয়েছে, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। তো এই হচ্ছে সেনা সদর ENC এর শাখা পূর্ত পরিদপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা 1206। নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এ নিম্নবর্ণিত শূন্য পদ সময়ে জাতীয় বেতন স্কেল 15 অনুযায়ী নিয়োগের নিম্নলিখিতে বাংলাদেশের যোগ্য নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অবশ্যই কিন্তু আপনাকে অনলাইন আবেদন করতে হবে। তার জন্য আমাদের এই যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আবেদন করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, সরাসরি কেউ কল দিবেন না। কারণ অনেক সময় দেখা অনলাইনে থাকে কিন্তু আমাদের সিমটা অফ থাকে, সেক্ষেত্রে কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন। তো ক নাম্বার প্রথম পদটা হচ্ছে ক নাম্বার উচ্চ সহকারী UDA, বেতন গ্রেডটা হচ্ছে 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 8টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটারের ব্যবহার দক্ষতা থাকতে হবে। এই যে 1 নাম্বার পদটিতে আবেদন করার জন্য। দ্বিতীয় নাম্বার পদটি হচ্ছে ড্রাফট ক্লাস সি, বেতন স্কেলটা হচ্ছে এটার 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 8টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে HSC পাস করতে হবে এবং ড্রাফটম্যানশিপে কিন্তু আপনার 6 মাসের কোর্স সম্পূর্ণ থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটোক্যাড কোর্স সম্পূর্ণ থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা এই যে দ্বিতীয় নাম্বার মানে খ নাম্বার পদটিতে আবেদন করতে পারবেন। গ নাম্বার পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর, বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে কিন্তু পদ সংখ্যা রয়েছে 40টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে HSC পাস করলে কিন্তু আবেদন করা যাবে এবং MS ওয়ার্ড ও সমকার্যপরিযোগী সফটওয়্যারের দক্ষতা সম্পন্ন কম্পিউটার পরিচালনায় অনন্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। তাহলে কিন্তু আপনারা এই যে গ নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু পদ সংখ্যা 40টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে। নম্বর পদটি হচ্ছে স্টোরম্যান, বেতন গ্রেডটা হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে 21টি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে HSC পাস এবং MS ওয়ার্ড বা সমকার্যপরিযোগী সফটওয়্যারের দক্ষতা সহ কম্পিউটার পরিচালনায় অনন্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা এই যে স্টোরম্যান পদটিতে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে MT ড্রাইভার, বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 19টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অনলি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে হালকা মোটরযান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে, 3 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা এই MT ড্রাইভার পদটিতে আবেদন করতে পারবেন। পরের পদটা হচ্ছে ফটোকপি অপারেটর মানে 4 নম্বর পদটি হচ্ছে ফটোকপি অপারেটর, বেতন গ্রেড এটার 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। পদ সংখ্যা সেখানে 3টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ফটোকপি মেশিনের চালানোর অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকলে কিন্তু এই যে ফটোকপি অপারেটর পদটিতে আবেদন করতে পারবেন। 6 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক, বেতন গ্রেড 17, দুঃখিত বেতন গ্রেড 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে কিন্তু পদ সংখ্যা রয়েছে 17টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করা যাবে মানে SSC পাস করলেই অফিস সহায়ক পদটিতে আবেদন করতে পারবেন। নম্বর পদ নিরাপত্তা প্রহরী, বেতন গ্রেড 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। পদ সংখ্যা সেখানে 16টি। এখানেও SSC পাস করলে আবেদন করা যাবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে নিরাপত্তা প্রহরীতে আবেদন করা যাবে। সর্বশেষ পদটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, বেতন গ্রেড 20, এখানে কিন্তু 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 2টি। এখানে 8ম শ্রেণী পাস করলেই আবেদন করতে পারবেন।
এই যে পরিচ্ছন্নতা কর্মীতে কিন্তু আপনারা অষ্টম শ্রেণীটি পাশ করলেই কিন্তু আবেদন করতে পারবেন। তো এই ছিল আর কি সম্পূর্ণ পদ। তো আবেদনের কিছু শর্তাবলী দেওয়া আছে। আবেদনের শর্তাবলী হচ্ছে আপনার বয়স হতে হবে কিন্তু 18 থেকে 32 বছরের ভিতরে, এবং আপনি যদি কোনো প্রতিষ্ঠানে এখন চাকরি করতে আসেন সেক্ষেত্রে তাদের অনুমতিপত্র কিন্তু আপনাকে জমা দিতে হবে মূল কপির সাথে, সেটাই এখানে বলা হয়েছে। আর হচ্ছে যে কোঠা যে নতুন সংস্কার হয়েছে ওইটাই বিধিবিধান অনুসরণ করা যাবে, এবং লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিইডি প্রদান করা হবে না, ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে। তো আপনারা একটু দেখে নেবেন, আমি একটু এখানে ভিডিওটা স্টপ করে রাখছি, আপনারা একটু শর্তগুলো দেখে নেবেন কি কি শর্ত দেওয়া আছে। তো এই ছিল আর কি সম্পূর্ণ সার্কুলারটি। তো যারা যারা আবেদন করবেন অবশ্যই আমাদের এই যে স্ক্রিন নাম্বারটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা আবার একটি নতুন সার্কুলার নিয়ে। আল্লাহ হাফেজ।